আজকে আমরা এআই জগতের একটা দারুণ পট পরিবর্তনের গল্প শুনবো। কিভাবে এই দৌড়ে এক সময়ের সেরা খেলোয়াড় এখন চাপে পড়ে গেছে। আর এক টেক জায়ান্ট আবার রাজার মতো ফিরে এসেছে। প্রশ্নটা হলো, এআই এর এই রেসে এখন কারা ভয়ে আছে? প্রশ্নটা সহজ, তাই না? কিন্তু উত্তরটা আপনাকে বেশ চমকে দেবে। যে কোম্পানিটা কদিন আগেও সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল, আজ তারাই আতঙ্কে দিন কাটাচ্ছে। হ্যাঁ, ঠিক এটাই। এই একটা ছবিতেই পুরো গল্পটা পরিষ্কার। মনে করে দেখুন, ২০২২ সালে যখন চ্যাটজিপিটি এলো, গুগলের জন্য সেটা ছিল একটা কোড রেড পরিস্থিতি। আর আজ সেই একই কোড রেড পরিস্থিতি এখন ওপেন এআই এর নিজের ঘরে। মানে ভাবা যায়, মাত্র কয়েক বছরের মধ্যে পুরো খেলাটাই ঘুরে গেল। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ঠিক কি হয়েছিল তখন, যখন গুগলকে রীতিমতো রক্ষণাত্মক ভূমিকায় চলে যেতে হয়েছিল? ২০২২ ওপেন এআই আনল চ্যাটজিপিটি, আর টেক দুনিয়ায় রীতিমতো ঝড় উঠে গেল। গুগলের মতো কোম্পানিও কোণ ঠাসা হয়ে পড়ল। কিন্তু আজ কিন্তু গল্পটা একদম উল্টো। গুগলের এই ফিরে আসাটা সত্যি বলতে যে কোনো সিনেমার প্লটকে হার মানায়। অনেকটা যেন স্টার ওয়ার্সের দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাকের মতো, একেবারে নিখুঁত কৌশলগত একটা জবাব। শুধু মুখের কথা না, দেখুন সেলসফোর্সের সিইও মার্ক বেনিয়ফ কি বলছেন। তিনি বলছেন, ৩ বছর ধরে চ্যাট জিপিটি ব্যবহার করেছি, জেমিনিতে মাত্র ২ ঘন্টা কাটিয়েছি, আর এখন ফেরার কোনো প্রশ্নই ওঠে না। কি সাংঘাতিক কথা, তাই না? আসলে জেমিনির লঞ্চটা ছিল এক কথায় পারফেক্ট। এটা শুধু একটা এআই মডেল ছিল না, ছিল একটা পুরো ইকোসিস্টেম। ওপেন এআইয়ের সোরাকে টক্কর দেওয়ার মতো ইমেজ জেনারেশন, ভিডিও বোঝার ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, অ্যান্ড্রয়েড, সার্চ, জিমেল সবকিছুর সাথে একেবারে মিশে গেছে। আর লঞ্চের দিন একটাও গ্লিচ ছিল না, একেবারে নিখুঁত। আচ্ছা, গুগল তো তাদের চাল চেলে দিল। এখন ওপেন এআইয়ের ভেতরে কি হচ্ছে, তাদের রিয়াকশনটা কি? চলুন সেটাই দেখি। খবর আসছে যে সিইও স্যাম অল্টম্যান একটা কোড রেড মেমো জারি করেছেন। টেক দুনিয়ায় কোড রেডের মানে হল এমার্জেন্সি। মানে বাকি সব কাজ ফেলে এখন শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক চ্যাটজিপিটিকে আরও ভালো, আরও ফাস্ট করতে হবে। আর এই মেমোতে বেশ কিছু কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন সব নতুন প্রজেক্ট, মানে বিজ্ঞাপন বা হেলথ এজেন্টের মতো বিষয়গুলো আপাতত বন্ধ। ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট বানানোর কাজও থামিয়ে দেওয়া হয়েছে। এখন একটাই ফোকাস, চ্যাটজিপিটির স্পিড আর নির্ভরযোগ্যতা বাড়ানো। আর এর জন্য প্রতিদিন টিমের সাথে স্যাম অল্টম্যানের মিটিং হচ্ছে। এখানে আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হলো টাকা। ওপেনআই অনেক বড় কোম্পানি, ঠিক আছে, কিন্তু তাদের এখনও লাভ হয় না। অন্যদিকে গুগল, আরে বাবা, ওরা তো প্রতি কোয়ার্টারে বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করে। মানে টাকার কোনো অভাবই নেই। তো ওপেন এআই এর জন্য লড়াইটা এখন আর শুধু সেরা টেকনোলজি বানানোর নয়, তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরবর্তী ফান্ডিং জোগাড় করা। কারণ মার্কেটে যদি একবার খবর ছড়িয়ে যায় যে তারা আর ১ নম্বরে নেই, তাহলে বিনিয়োগ পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শীর্ষে থাকার চাপ আসলে কতটা? ব্যাপারটা অনেকটাই এরকম, আপনি যখন ২ নম্বরে থাকেন তখন আপনাকে জিততে হবে মাত্র একবার, একটা বড় ধাক্কা দিলেই হলো। কিন্তু আপনি যখন ১ নম্বরে থাকেন তখন আপনাকে জিততে হবে প্রতিদিন, প্রত্যেকটা দিন। ওপেন এআই এখন ঠিক এই চাপের মধ্যেই আছে। তাদের প্রত্যেকটা পদক্ষেপ এখন আতশ কাছের নিচে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এআই এর এই ম্যারাথন দৌড়ে শিকারী হওয়াটা কি বেশি সুবিধাজনক, নাকি শিকার হয়ে সবার নজরে থাকাটা? বিষয়টা কিন্তু ভাবার মতো।